আসসালামু আলাইকুম। বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী লিখিত পরীক্ষা অনেক জল্পনা কল্পনা শেষ করে আজকে ইতি টানা হলো। তো পরীক্ষা কিন্তু গতানুগতিক পিএসসির যে প্যাটার্ন আছে, লিখিত প্যাটার্ন, সেই প্যাটার্নই হয়েছে। নন ডিপার্টমেন্ট স্বাভাবিকভাবে হয়েছে এবং ডিপার্টমেন্ট কোশ্চিনটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা হয়েছে। তো আমি জাস্ট আপাতত হচ্ছে কম্পিউটার টেকনোলজি থেকে যে কোশ্চিনগুলো এসেছে সেগুলো আমি বলতেছি, আপনারা নোট ডাউন করে রাখুন। আমি খুব শীঘ্রই সলিউশন করে আপলোড করবো ভিডিও। তো কম্পিউটার টেকনোলজির জন্য ডিপার্টমেন্ট ছিল 40 মার্ক এবং সব ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট পার্টে 40 মার্কই ছিল এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে 8টা করে কোশ্চিন ছিল। কম্পিউটার ডিপার্টমেন্টের প্রথম যে কোশ্চিনটা ছিল সেটা হচ্ছে টিসিপি আইপি প্রোটোকল কাকে বলে এবং টিসিপি আইপি প্রোটোকলের বিভিন্ন স্তরগুলো বর্ণনা করুন। এরপরে যে কোশ্চিনটা এসেছিল সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর কাকে বলে এবং 8086 মাইক্রো প্রসেসরের অ্যাড্রেসিং মোডগুলো বর্ণনা করুন। তারপর আসছে হচ্ছে 3 নম্বর কোশ্চিন, সার্চ ইঞ্জিনের কাজ কি, হ্যাকিং কাকে বলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। 4 নম্বর কোশ্চেন এসেছিল যে ন্যান্ড গেটের মাধ্যমে কিভাবে ফুল অ্যাডার সার্কিট ডিজাইন করা হয়, এই ধাপগুলো বর্ণনা করুন এবং ব্লক ডায়াগ্রাম ড্র করুন। তারপর 5 নম্বর একটা প্রোগ্রাম আসছিল, সেটা হচ্ছে যে 2 to the power 2 প্লাস 5 to the power 2 প্লাস 8 to the power 2 প্লাস ডট 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 প্লাস n to the power 2 এই ধারাটির 40তম পদ পর্যন্ত যোগের জন্য প্রোগ্রামিং সি অথবা পাইথন ল্যাঙ্গুয়েজে একটি প্রোগ্রাম লিখুন। ষষ্ঠ কোশ্চেন যেটা এসেছিল সেটা হচ্ছে একটি ছোট অফিসের জন্য নেটওয়ার্ক ডিজাইন করতে কোন কোন ডিভাইসের প্রয়োজন হবে এবং কোন টেকনোলজি ব্যবহার করা হবে ব্যাখ্যা করুন এবং কেন ব্যবহার করা হবে ব্যাখ্যা করুন। সপ্তম কোশ্চেন যেটি এসেছিল সেটা হচ্ছে যে এইচটিএমএল ব্যবহার করে একটি হোম পেজ তৈরি করুন, যেখানে প্রথমে একটি প্রতিষ্ঠানের নাম থাকবে এবং এরপরে প্রতিষ্ঠানের একটা ছবি থাকবে এবং ঠিক ছবির নিচে একটা টেবিল থাকবে, যে টেবিলের কলাম থাকবে 3টা এবং রো থাকবে 4টা এবং সর্বশেষে ফুটারে লেখা থাকবে @copyright 2025। তো এইরকম একটা হোম পেজ ডিজাইনের এইচটিএমএল কোড লিখতে বলছে। এবং ফাইনালি 8 নম্বর যে কোশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে যে একটি হার্ড ডিস্ক ড্রাইভ কিভাবে পার্টিশন দিতে হয় তার ধাপগুলো ব্যাখ্যা করুন। তো কোশ্চেন কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই কোশ্চেনের পরীক্ষা দিতে গেলে কিন্তু কোনো আলাদাভাবে প্রিপারেশনের প্রয়োজন হবে না, এগুলো সব বেসিক কোশ্চেনগুলো আসছে। তো সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।